অনেক টাইম ফ্রেমের কথা বলেন, ধরেন তাজুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে, আমিও একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাবো। এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন, কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না। এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে, আপনারা জানেন না তারা কিরকম। এত বড় গণহত্যা হয়েছে, বিন্দু মাত্র অনুশোচনা নাই। একটা দল এইগুলি মানে সারা 15টা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে, এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই, এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই। আপনারা যখন ওই মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন, দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরো মাত্রায় আছে, প্রতিশোধ নেওয়ার। এরা কি এই বিচারের কোন রকম যদি গাফলতি থাকে, কোন রকম ফল্ট থাকে, বা যদি নাও থাকে, সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না? তা আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাআল্লাহ বিচার হবে, আমি মনে করছি, আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভৎসনাও করেছে, কারেক্টলি ভৎসনা করেছে। আমি কি এখন সিভিল সোসাইটির আসিফ নজরুল জান বলবো এত তারিখের মধ্যে বিচার হবে, এত তারিখের মধ্যে বিচার চাই, এত তারিখের মধ্যে বিচার হচ্ছে? আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে, আমার এই বিচারকে সমালোচনার মধ্যে রাখতে হবে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। এবং আমি বিশ্বাস করি আদালতের স্বাতন্ত্র্য স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। বলতে পারি না যে আমি অবশ্যই হবে, বলতে পারি না, বাট আমি বিশ্বাস করি এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে। ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যে মামলাগুলো রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি, অবশ্যই তাজুলরা করছে, প্রসিকিউশন টিম করছে, ইনভেস্টিগেশন টিম করছে, এমন ভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যাই, সেই ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না। আর আমি বিশ্বাস করি না পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আমি বিশ্বাস করি না, সরি ভাই, আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে। তারা সবাই এই 15 বছরের নির্যাতিত মানুষ, তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার থেকে কম দেখে নাই। আপনি চিন্তা করেন, মাহমুদ ভাই জীবনে অনেক সাফার করেছে, আমার তো ওনার সাফার 100 গুণ বেশি, কিন্তু খালেদা জিয়ার সাফার তো ওনার তুলনাও বেশি, বেশি না মাহমুদ ভাই? অবশ্যই বেশি। তো আপনি আমি বিচার করবো আর ওনারা বিচার করবে না? আমরা অনেক অনেক দোষ দিই, অনেক কিছু করি। ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি, সবাই বলি কি আমরা পুলিশ খুব খারাপ, পুলিশ খুব খারাপ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তাহলে পুলিশকে ব্যান করে দিব আমরা? দিব? আমাদের সিস্টেমটা রান করতে হবে। আপনারাই বলেন 15 বছর তারা মানে ধরে ধরে ছাত্রলীগ ঢুকিয়েছে। ধরে ধরে যদি 15 বছর ছাত্রলীগ ঢুকায়, তাহলে 15 বছরে তো পুলিশে এবং জুডিশিয়ারিতে যত জায়গায় বলেন তাদের রিক্রুটমেন্ট 70 to 80%। এমনি আমার পুলিশ, আমি 80% পুলিশকে বাদ দিয়ে দিব? কিন্তু আমরা যারা আইকনিক অত্যাচারের আইকনিক ফিগার, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, একটু দেরি হচ্ছে। আমরা তো শাসন কাজে অসাধারণ কোনো মিনিমাম দক্ষতাও নাই, কোনো যোগ্যতাও নাই। সেখান থেকে আমরা এসেছি, একটা নির্দলীয় সরকারে এসেছি। আসার পর আগে নির্দলীয় সরকারগুলো দেখে তাদের কি করতে হতো, খালি ইলেকশন করা। আমাদেরকে কত কিছু করা হচ্ছে। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করে যে সত্যি একটা বিচার একটা খুব একটু জটিল প্রক্রিয়া, এটা তো আপনাদের অ্যাকসেপ্টেবল করতে হবে। এটা যেন সুপ্রিম কোর্টে টিকে, সেটার ব্যবস্থা করতে হবে। আজকে শেখ হাসিনার আমলে যে বিচারগুলো করা হয়েছে যুদ্ধ অপরাধ আদালতে, সেটা নিয়ে কত সমালোচনা হয়েছে দেখেন। আপনারা তো চান যে আমরা যদি সুষ্ঠুভাবে বিচার করি। এই মানে মহাখুনি যেই অপরাধ করে গেছে, সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু এগুলি প্রসেসিং করে আমরা এমন বিচারই করব, এই বিচার নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন উঠবে না, এবং এই বিচার অবশ্যই আপনাদেরকে শান্তি দিবে ইনশাআল্লাহ।